তো এই যে দেখো বাড়ি চলে আসলাম। তো আমাদের বাড়ির অবস্থা কি দেখাই, রাস্তায় তো জল জমে গেছে। গেট খুলছি, নিজেরা আমাকে স্বাগত করার জন্য আসছে। গেট খুললাম, এই যে তালা। এখন ঢুকবো আর কি, এখন ঢুকি নেই, সেই বৃষ্টি হয়েছে কালকের থেকে। তো চলো ভিতরে ঢুকি। দরজা দরজা খুললাম, এই ঘরের অবস্থা। ঘরের বসতে এবার ভালোই আছে, কোনো অসুবিধা নেই, ঘরে বসতে ভালো আছে এই পর্যন্ত। তো আমি যে জিনিস ছাড়িয়ে গেছি আর কি, যেটার জন্য আসা, 1 নাম্বার হলো এই যে এই জিনিসটার জন্য আসা। এখানে টাকা ছিল অনেক, এবং ডকুমেন্টস ছিল, ভোটার ফটো ছিল, প্লাস অনেকগুলো মানে এটিএম কার্ড ছিল, অনেকগুলো ডকুমেন্টস ছিল, এটিএম কার্ড, আর টাকাও ছিল, মোটামুটি ভালোই টাকা ছিল এখানে। তো এটার জন্য আসা, আরও একটা কাজ আছে, দুটো কাজের জন্য আসা। তো ঘর দুয়ার তো ঠিকই আছে, চলো ওই ঘরের পরিস্থিতি একটু দেখি। এই ঘরের পরিস্থিতি একটু ইঁদুর তো দরদরি করবেই, এটা স্বাভাবিক। ইঁদুর তো একটু ইয়া করবেই। ইঁদুর একটু লন্ডভন্ড করবেই, এটা বলে লাভ নেই, একটু লন্ডভন্ড করছে আর কি। তো এগুলো দেখার আমার সময় নেই, আমি চলে যাবো। ঠিকই আছে, খারাপ না। তো এই ট্যাং ট্যাং এরকম করে রেখে গেছিলাম আমাকে। চলো আর একটু ফ্রেশ ট্রেশ হই, সকাল থেকে ফ্রেশ হয়নি, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে, তো সকাল থেকে মানে দৌড়ের উপর আছি, তো এখন ফ্রেশ ট্রেশ হবো, একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর রওনা দিয়ে দেবো, আজকে চলে যাবো, দেরি নেই। তো চলো পরে কথা হচ্ছে। তো এই কার্ডটা আমি নেবো, আর দেখো এরকম করে রেখে চলে গেছে। তো এগুলো সব ভিতরে ঢুকাই, তারপরে জিনিস সব কিছু ভিতরে ঢুকে চলে যাবো। এটাও ভিতরে ঢুকে, এগুলো ভিতরে ঢুকাই দেবো নাকি চিন্তা করতেছি, ঢুকাই দিই, কি আছে। সব ভিতরে ঢুকাই দিই। তো ঠাকুরের সব কিছু গুছিয়ে নিয়ে পর্দাটা ভালো করে টাইনে দিলাম। এখন বন্ধ করে দেবো লাইট টাইট, এখন চলে যাবো, দেরি করা যাবে না। তো এগুলো নিয়ে নিচ্ছি আর কি ব্যাগে। সব কিছু গোছগাছ করে নিলাম, আর এখন চলে যাচ্ছি, রওনা দিচ্ছি। তো চলো যাওয়া যাক। খালি গেঞ্জিটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ এক জামা পরে যাওয়া আসলাম, আর এক জামা পরে যাচ্ছি। চলো যাওয়া যাক। দেখো এইটুক সময়ের মধ্যে সব কিছু গুছিয়ে ও রওনাও দিয়ে দিয়েছে। ভয়েস ওভারটা আমার পাচ্ছ, কিন্তু লোকাল বগিতে ও এসছে বসে বসে। আর আসতে তো সারা রাত্রি লেগে তারপরে ভোরে আর কি পৌঁছাবে এসে শিয়ালদায়। কি এসছে গটুন? কি খুশি, খুশি খুশি খুশি। কি এক্সাইটেড হয়েছে।
যখন ও বাড়িতে আসলো তখন 4:30 না 4:45 কি 5টা বাজে ভোর। তো আমি তো ঘুমিয়েছি এত রাতে, তারপরে 1 ঘন্টার মতো মনে হয় চোখ লেগেছে। তারপরে উঠে মানে আমার মানে কোনো মাথা কাজ করছিল না যে ও আসার পর যে একটু ভিডিও করব। জানলা দিয়ে চাবিটা দিলাম, ও এসে ফোন করে বলছে দরজাটা খোলো, তারপরে জানলা খুললাম, চাবি দিলাম, তারপরে ও ঘরে ঢুকলো। আর কিচ্ছু ভিডিও করতে ভুলে গেছে। হঠাৎ মিকির এমন মানে পুরো একদম ও ইয়ে হয়ে গেছে না দেখে, মানে ও আসার পর থেকে কাপড় চোপড় বদলানো পরেও ও মানে লাফালাফি করছিল। তারপরে হঠাৎ মনে হলো আরে ভিডিও কেন করছি না, মানে ঘুমের চোখে এই অবস্থা। দেখো এই নাইটিটা পরে আমি রাতে শুই আর কি, তো এই নাইটি পরেই কিন্তু মানে ক্যামেরার সামনেও চলে এসছে। তো যাই হোক, এই হচ্ছে ওর জন্য চাউমিন করেছি সকালে খাওয়ার জন্য, তার উপরে দিয়ে দিলাম সস। তো চলো ওকে দিয়ে দিই। হুম, এত খাই নাকি? কই এত গো, কালকে রাতেও খাও নাই। এত খাবো আমি? এত না, এইরকমটা মানুষ এমনিই খায়, তার মধ্যে তোমার খিদা পেট। তো চাউমিন খেয়ে তারপরে ঘুমিয়েছিল, আমরাও কিন্তু শুয়ে পড়েছিলাম। চা করেছিলাম সবার জন্য, মাও চা খেয়েছে। মা চা খেয়ে ওইদিকে মা তো চাউমিন টাউমিন খায়নি, আর আমিও 1 কাপ চা খেয়ে চাউমিন ওইভাবে রেখে গিয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে যে এখন উঠলাম, এখন কয়টা বাজে, 9টা 9:30 হবে। উঠে এদিকে আমি যে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ রান্নাটা তাড়াতাড়ি করে ফেলি, কারণ কালকে রাতেও খায়নি। লোকাল কামরাতে উঠেছে, আর এমনিতেও আমাদের যে উত্তরবঙ্গ এক্সপ্রেস পেন্টিকার নেই, তো বাইরে থেকে খাবার নিয়ে উঠতে তবেই খাওয়া যেত। কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে ও দিনহাটা এসে দুপুরের খাবারটাও খেয়েছিল, যে খুব তাড়াহুড়ো করে হোটেলে। তারপরে ট্রেন যদি না ধরতে পারে ওই কারণে, কারণ একাই বাড়িতে থাকবে, আমি বলেছিলাম থেকে যাও। ওরও মনে হচ্ছিল যে কি থাকবো কি থাকবো না, মানে দুনোমনো করছিল যে কি করব কি করব না। তারপরে তো ফাইনালি ও রওনা দিল, ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে চা খেয়ে নিয়েছি। তো মা হচ্ছে স্নান করতে গেছে, ও এখনো উঠেনি, কারণ কালকে যে ট্রেনে এসছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, কিন্তু ইয়ে সিট কি বলে রিজার্ভেশন কাটা হয়নি। তো ওই জন্য লোকাল যে ডাব্বাগুলো হয়, মানে লোকাল বগি, ডাব্বা আমাদের এখানে আঞ্চলিক ভাষায় বলে, তো লোকাল বগিতে এসেছে। আর সিটটা পেয়েছে ভালো, মানে জানলার পাশে যে সিঙ্গেল সিটগুলো হয় ওগুলো। তারপরে সারা রাত এরকম করে বসে বসে এসেছে। আমিও সারা রাত দেখছিলাম, সারা রাত বলতে আমি 3টা পর্যন্ত জেগেছিলাম, যে কোন পর্যন্ত এসেছে। আর আমার একটু মানে পেটটাও ব্যথা ব্যথা করছিল খুব, আর পেট ব্যথা, তার মধ্যে একাই তো, আর তার মধ্যে ও আসছে, সবকিছু মিলিয়ে যেন ঘুম আর পাচ্ছিল না। তো মা ওইদিকে ঘুমিয়ে পড়েছিল, এসে আমরা 10:30 পৌনে 11টা পর্যন্ত সিরিয়াল দেখছিলাম। হ্যাঁ, তোমরা তো দেখলেই মনে হয়, দেখিয়েছিলাম যে টাইমটা কয়টা বাজে। আমি তো ওই যে সিরিয়াল দেখে দেখে সময়টা কাটালাম। তারপরে 1 ঘন্টার মতো মানে ঘুমিয়েছি, তারপরে ও আসলো। তো তারপরে তো যে চাউমিন টাউমিন করে দিলাম, খেয়ে দিয়ে ঘুমালো, আর এখন উঠেনি। তো আমি রান্নাটা করে নিচ্ছি, কারণ কালকে রাতেও ভাত খাইনি, আর আজকেও যদি দেরি করে খাই তাহলে কেমন হবে। তো ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আরো যা যা রান্না করে বসিয়ে দেবো, মানে চুলোতেই দুটো ওভেনের দুটো ইয়ে থাকে, তো দুটোতেই বসিয়ে দেবো, তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলবো। রান্না করতে করতে আবার ভিডিও এডিট করতে হবে, এই হচ্ছে কথা। তো যাই হোক, বাড়ি থেকে অনেক কিছু টুকটাক জিনিস নিয়ে এসেছে, যেগুলো রেখে এসেছিলাম, ধরো বা আনার দরকার ছিল না সেরকম একটা, জানতেই হবে এমন কোনো কথা নেই, গেছে যখন ওই জন্য নিয়ে আসলো। আর ও কি ছেড়ে চলে এসেছে সেটা তো তোমরা দেখেইছো। চলো, কালকে যে এইটুক চাউমিন ছিল মাকে সাধলাম, মা খাবে না, আর আমিও খাইনি, ওকে শুধু দিয়েছিলাম। তো এটা গরম করে এখন খাওয়া যাবে। আর আজকে কি রান্না করব চলো তোমাদের দেখাই। এতে রয়েছে লঙ্কা, আর এই হচ্ছে আলু আর মিষ্টি কুমড়ো, এটা একটা কিছু মানে সবজি মতো আর কি বানাবো। আর এই হচ্ছে আলু আর কাঁকরোল, তো এটা দিয়ে হবে মাছের ঝোল। তো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই, ও উঠতে তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। চলে আসুন। তো মা হচ্ছে স্নান করে এসছে, ফুল তুলতে যাবে আমাদের গাছ থেকে, তাই জন্য। আর যে অবশিষ্ট যে মানে পুজো দেওয়ার পরে যে ফুলগুলো থাকে, সেগুলো যে গাছের গোড়ায় ফুল আর ফুলের জলটা দিয়ে দিতে, মানে এটা আরও আগের থেকে আমরা দিয়ে দিই আর কি।
মানে ফুলের ইয়েটাতেও সার হতে পারে, আর ফেলবই বা কোথায়, ওই জন্য গাছের গোড়াতেই দিয়ে দিই। বাড়িতে হলেও কিন্তু তাই করতাম, গাছের গোড়াতে অবশিষ্ট ফুলগুলো ফেলে দিয়ে আসতাম, যে কোনো জায়গাতে ফেলা যায় না ঠাকুরের পূজার ফুল। তো আজকেও না বেশ কয়েকটা ফুল ফুটেছে, এই যে অলকানন্দা ফুল, আমি অলকানন্দাই বলছি, তারপরে নয়নতারা, তারপর টগর ফুল, তারপরে সাদা ফুল, অনেকগুলো ফুল ফুটেছিল। তবে আমি যেদিন পুজো দিলাম সেদিন অনেক বেশি ফুটেছিল, আজকে তুলনামূলক কম। তো জানলা টানলা সব লাগানোই ছিল, আমি দিকে জানলা খুলে তারপরে দেখছিলাম আর কি, ফুল নিচ্ছিল। এটা আমার মানে দেখতেও ভালো লাগে, ভিডিও করলাম। মাকে জিজ্ঞেস করলাম যে চাউমিন খাবে নাকি, তারপরে বলছিল যে খাবে। তো এইটুকুই চাউমিন, এটাকে একটু গরম করে নিচ্ছি, দিয়ে 2 বাটিতে তুলে নিয়ে মারটা ঢেকে রাখবো, আর আমারটা আমি আর কি খেয়ে নেবো যতটুকুই হয়। আর সকালবেলা অত চাউমিন আমার অত ভালোও লাগে না, বিকেল দিকে হলে তাহলে ঠিক আছে। তো আরেকদিন বানাবো, জানি সবার হয়ে যায়। এটা তো শুধুমাত্র ওর জন্য বানিয়েছিলাম, আর যদিও 1 প্যাকেটেই ছিল, আর কোনো ছিল না, 1 প্যাকেটেই চাউমিন ছিল। আর ডিম তো আনিয়ে রেখেছিলাম, তো এই দিয়ে বানিয়ে দিয়েছিলাম। ও খেয়ে তারপরে বলছিল যে না ভালোই লাগলো। প্রথমে তো মনে হচ্ছিল যে এতটা কিন্তু না, তারপরেও কোনো কিছু খাবার দিলেই ও প্রথমে এই কথাটা বলবে যে এতটা আমার জন্য, এরকম বলবে। রাতেও খাওয়া নেই, তারপরে এত ভোরবেলা এসছে, সারা রাত জাগা বসে বসে, তারপরে খেয়ে বলছে যে না সত্যি পেটটা শান্তি হলো। স্নান টান করে খেয়েছে, গরম জল করে দিয়েছিলাম, স্নান করে একদম পুরো ফ্রেশ। তো যাই হোক, এই যে এদিকে আমিও খেয়ে নিচ্ছি, এদিকে ভাতটাও হচ্ছে, আর তরকারি যা হচ্ছে সব বানিয়ে নেব, মানে দেরি আর করবো না আর কি। আর রান্না টান্না করে তারপরে মানে যাই রেস্ট নিয়ে নেবো। আমারও দেখো, আমি তো জার্নি করিনি, কিন্তু শরীর এত লাগছিল। কালকে তো ঘুম হয়নি রাতে, তার আগের দিনও অতটাও মানে ঘুম হয়নি, সারা রাতেই কোথায় আছে, হোয়ার ইজ মাই ট্রেনে দেখছিলাম যে যাচ্ছে কিনা ঠিক মতো। আমার কেন জানি এত টেনশন হয়, মানে কোথাও কেউ গেলে ভীষণ টেনশন হয় যে ঠিকঠাক মতো যাচ্ছে তো, মানে কোনো সমস্যা হচ্ছে না তো, এই আর কি। চাউমিনটা নামিয়ে নিয়ে এখন এই যে কড়াইটাকে ভালো করে ধুয়ে তারপরে বসাবো, মাছ ভাজবো। তো ফ্রিজে ছিল হচ্ছে মাছ, ওই যে পাবদা মাছ, আর কোনো মাছ ছিল না। তো পাবদা মাছ আলু কাঁকরোল দিয়ে বানাবো। আলু কাঁকরোল দিয়ে তো পাবদা মাছ আমি এর আগে বানাইনি, আলু বেগুন দিয়ে করেছি, তারপরে এমনি আলু দিয়ে করা হয়েছিল, সর্ষে পোস্ত দিয়ে করা হয়েছিল, কিন্তু আলু কাঁকরোল দিয়ে কোনোদিন করা হয়নি। তো সবজির মধ্যে এটাই ভালো ছিল, আর ছিল ঢেঁড়স। তো ঢেঁড়স দিয়ে তো আর ভালো লাগবে না, ও খেতে চায় না ঢেঁড়সটা। তো ওই জন্য আলু আর কাঁকরোল দিয়েই মাছটা রান্না করব। 4 পিস মাছই আছে, আর তার সাথে মাছের মাথা আছে, রুই মাছের মাথা আছে একটা, তো এইগুলো দিয়ে দেবো। আর এই যে অনলাইন থেকে এনেছিলাম লবণ, তারপরে সার্ফ, আর হচ্ছে ডিম। তো লবণটাকে এখন ঢেলে রেখে দেবো, এই ব্যাগগুলো ফেলে দেওয়ার জন্যই কিন্তু তাড়াতাড়ি লবণটাকে ঢেলে নিই, কারণ জায়গা তো ছোট, সেরকম একটা বড় সড়ো না জায়গা, কিন্তু সব কিছু যদি গোছানো থাকে তাহলে অতটা হিজিবিজি লাগে না। আর এমনিতেও ঘরের মধ্যে দেখলে মনে হচ্ছে যেন প্রচুর জিনিস, কিন্তু এগুলো সবটাই কিন্তু কাজের জিনিস, কোনোটাই কিন্তু এরকম না যে এক্সট্রা রয়েছে বা ডাবল রয়েছে, এরকম কিন্তু কিচ্ছু না। তারপরেও মানে খোলামেলা তো, ওই জন্য বেশি আর কি হিজিবিজিটা লাগে। তো যাই হোক, চলো রান্নাটা বসিয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি কি রান্না করছি। তো এইটাতে বসিয়েছে হচ্ছে আলু কাঁকরোল দিয়ে মাছের ঝোল, সম্বার দিয়ে মশলা টশলা দিয়ে কষাচ্ছি। আর এইটা তো তোলা যাবে না, গামলা, এর মধ্যে আছে আলু আর মিষ্টি কুমড়া। মা দিচ্ছে পুজো দিয়ে তারপরে আর কি চাউমিন রেখেছি, খাবে। বাড়ি থেকে চন্দন কাঠ নিয়ে এসছে, ওকে বলেছিলাম চন্দন কাঠটা ওই দেখাও তো একটু, এই যে এটা নিয়ে এসছে বাড়ি থেকে। তারপরে একটা প্লেট, একটা গ্লাস, এগুলো নিয়ে এসেছিল, ওটা গোপালের জন্য নিয়ে গেছিলাম না আনার দিন, আর মা মনে করে করেনি, ঠাকুরের দায়িত্বটা মার উপরে ছিল। ড্রেস মনে করে ঢুকিয়েছে, গোপালের অনেকগুলো ড্রেস নিয়ে এসছে যেগুলো বাড়িতে ছিল, কিন্তু থালা প্লেট মানে থালা গ্লাসের কথা একদম খেয়াল ছিল না। তারপরে এবার গেল, তারপরে এই যে মনে করে নিয়ে আসলো। এই চন্দন কাঠটা খুব ভালো, বলো। তো রান্না তো হয়ে গেছে, এখন টেবিলটাকে সুন্দর করে মুছে এখানে এনে রেখে দেবো। আর ওকে আমি আর ডাকছি না, কারণ ওর ঘুমটা কমপ্লিট করে উঠুক। ওই দিন একজন কমেন্ট করেছিল, আমার ভীষণ ভালো লেগেছিল কমেন্টটা, যে যদি না খেয়েও কেউ ঘুমায় তবুও যেন তাকে ডাকা না হয়, মানে ঘুমটা যেন বেশি জরুরি, খাওয়ার থেকেও ঘুমটা জরুরি। ঘুমটা যদি মানে পরিপূর্ণ হয়, তখন খিদে পেটে থাকলেও তখন আর কোনো অসুবিধা হয় না। আর যতই তুমি খাও না কেন, ঘুম যদি কমপ্লিট না হয় তাহলে কিন্তু সত্যি খাওয়াটাও বদহজম হয়ে যায়। তো এই আর কি, ওইদিকে তরকারি বসিয়ে রেখে এসে এদিকে আমি আবার ভিডিও এডিট করছিলাম, আর এদিকে মা হচ্ছে চাউমিনটা খেয়ে নিচ্ছে। পুজো দিয়ে এসে আমি বললাম যে ঢেকে রেখেছি, খেয়ে নাও।
আর এই যে তরকারিটা জাল ওঠার জন্যই কিন্তু কিছুক্ষণ রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে গামলা টামলা সব ধুতে হবে, মানে সিঙ্কে এতগুলো বাসন পড়েছে, তার মধ্যে গামলাটা ধুয়ে এটার মধ্যে আগে তরকারিটা নামিয়ে নিই, দিয়ে তারপরে দুটো কাজ একসঙ্গে করছি, এক হচ্ছে রান্না আর একদিকে ভিডিও এডিট। তো এমনি যদি তোমার ভিডিও ছাড়া সংসারের কাজ করা যায় সারাদিন, মানে সারাদিন বলতে যতক্ষণ দরকার, মানে অনেক আগে কাজ শেষ হয়ে যাবে এবং এত চাপের মনেই হবে না। 3টা মানুষ ধরতে গেলে এত কিসের কাজ, কিন্তু ওই 3জন মানুষের জন্য যে রান্না 5জন মানুষের জন্য কিন্তু একই রান্না, কষ্ট কিন্তু সেম হয়। এবার ভিডিও করতে নিলে একবার ক্যামেরা অ্যাঙ্গেল এই পাশে সেট করো, আবার ওই পাশে সেট করো, তো এইভাবে হচ্ছে না, ক্যামেরা মুছে নাও, মানে এত কিছু করতে গিয়ে কিন্তু এই কাজগুলো দেরি হয়ে যায়। তো একসঙ্গে দুটো চালাতে নিলেই কিন্তু এমন পরিস্থিতি। তো এটা তো করতেই হবে, এটাই হচ্ছে প্রফেশন আমাদের। তো যারা ভিডিও করে তারা জানে যে কোনো কাজ করতে নিলে ক্যামেরা সেট করা, করা, তারপরে আবার শুধু ভিডিও করলেই তো হবে না, সেটাকে ভালো করে সুন্দর করে এডিট করা, আবার টাইম মতো আপলোড দেওয়া, সব কিছু মিলিয়ে কিন্তু সারাদিনে খুব ব্যস্ততম ওই লাইফ। তো ভিডিওটা আমি ওদিকে এডিট করে সেইভে বসিয়ে একদম আপলোডও দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু এদিকে আবার এই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। আর মোবাইলে মানে ফোন কলে কে আছে বলো তো? মার সাথে কথা বলতে বলতে কাজ করছিলাম। তো মাও তো মানে বারবার খবর নিচ্ছিল, ও এসছে, এখন খেতে দিয়েছিস কিছু, এরকম জিজ্ঞেস করছিল। তো ওই জন্য মার সাথে ভিডিও কলে অনেকক্ষণ কথা হয় না, কথা বলে নিচ্ছে আর বাসনটা ধুয়ে নিলাম। সমস্ত বাসন কুসন ধুয়ে এরকম করে উপর করে রেখেছি, ওভেন টোভেন সবকিছু মুছে টুছে একদম রান্নাঘরের কাজ শেষ। এখন আমি ভিডিওটা ওইদিকে এডিট করে করে সেভে বসেছি, এদিকে মার সাথে কথা বলে বলে কাজগুলো করে নিলাম। আর মা ছাদে গেছিল কাপড় মেলতে, এসে শুয়ে আছে, আর ও এইমাত্র ঘুম থেকে উঠলো। তো আমিও তাহলে স্নানটা কমপ্লিট করে নিই, তাহলে রান্নাটা করেছি, তাড়াতাড়ি খাওয়াও যাবে। চলো আর কোনো দেরি করবো না, একদম রান্না শেষ করে নিয়ে রান্নাঘরটা একটু মুছে না রাখলে ভালো লাগে না। তো বললাম স্নান করতে চলে যাব, তারপরে মনে হলো যে না, এই জায়গাটা একটু মুছে রেখে যাই, কারণ স্নানের পরে এসে তো এই জায়গাতে বসেই আমরা ভাতটা খাবো। আর এমনিতেও রান্না করার পর মুছে টুছে রাখলে মাছি বা বিভিন্ন পোকামাকড় যে আসে উড়ে টুড়ে, মানে তেল মশলার গন্ধ পেয়ে, সেটা আসবে না। যতই হোক এখানে রান্না করতে নিয়ে তো একটু হলো ছিটাটা পড়ে, জল টল, তো ফ্লোরটা মুছে রাখলেই তাহলে ভালো। আর ও দেখো নিজে নিজে ঘুম থেকে উঠলো, আমি ডাকিনি, ঘুম পুরো মানে কমপ্লিট করে তারপরে উঠলো। স্নান করে এসে এখন হচ্ছে সবার জন্য খাবার রেডি করে নেব। তো স্টিলের যে প্লেটগুলো ছিল এগুলো তুলে রেখেছি, আর এই প্লেটগুলো দিয়েছিল চিত্রা বনু, একদিনও খাওয়া হয়নি এগুলোতে, ভাবলাম এগুলোতেই খাই, বাড়িতে গিয়েও তো কাঁচের প্লেটেই খাচ্ছিলাম, তো এগুলো নামিয়ে নিলাম। আর নয়তো এগুলোতে খাওয়া হবেই না। একটা মানুষ যদি কেউ ভালোবেসে কিছু দেয়, সেটা অবশ্যই মানে ব্যবহার করার হলে অবশ্যই ব্যবহার করা ঠিক, আর যেগুলো সাজিয়ে রাখার মতো সেগুলো সাজিয়ে রাখাই ঠিক, তাই না? আর চিত্রার কথা কি বলবো নতুন করে, 2টো রাত এত মানে কি বলবো, আমাকে সময় দেওয়া, কি করছো দি, মানে মেসেজ করা, ফোন করে খবর নেওয়া, ওদিকে কল্লোল কোথায় আছে সেটাও আবার ও নিজেও দেখছিল হোয়ার ইজ মাই ট্রেনে, যে কোথায় আছে। একটা জিনিস খেয়াল করবে, তোমার ভালো সময়ের থেকে তোমার খারাপ সময় যদি কেউ বন্ধু হয়, সে হচ্ছে প্রকৃত বন্ধু। মানে এই একটা বোন পেয়েছি চিত্রা, যে কিনা একদম নিজের মনের মতো, নিজের মতো একদম। যাও, ওকে নিয়ে ছাদে আসলাম, একটু পরেই আর সন্ধ্যা হবে। ছাদে ভীষণ হাওয়া। আজকে সকালবেলা ঘুম থেকে মাত্র উঠলাম, তার মধ্যে কলিং বেল বাজাচ্ছে। আমি এত সকালে কে আসলো? এত সকালও না, তখন 10টা সাড়ে 10টা হবে, কারণ কালকে মানে ভোরে উঠে তারপরে আবার যেগুলো কাজ সেরে শুলে পড়ে তো বুঝতেই পারছো, তো ওই জন্য দেরি হয়ে গেছে। তারপরে কলিং বেল বাজাচ্ছে, তারপরে দরজা খুলে দেখলাম 4জন লোক এই খোল করতাল দিয়ে কীর্তন গেয়ে তারপরে এসে বলছে নবদ্বীপ থেকে এসেছি। তো আমাদের গেট দেওয়াই ছিল, মানে দরজার বাইরেও যে একটা গেট থাকে ওই গেটটা দেওয়া ছিল। তারপরে উঠে আসলাম না, ছাপাচ্ছি। তারপরে বলছে আমি নবদ্বীপ থেকে এসেছি, দিন মানে কি বলে ওটাকে, আরে মানে ঠাকুরের নামে কিছু দিন আর কি, এরকম বলছে, কি যেন একটা বলছিল। তারপরে ওকে জিজ্ঞেস করলাম, ও বলছে টাকা দিয়ে দাও 10 টাকা। তারপরে 10 টাকা দিলাম। তো এইখানে এই যে কীর্তন শুনে মনে হলো এটা কীর্তন হচ্ছে এখানে। কৃষ্ণ নাম শুনতে খুব ভালো লাগে, সে যে কোনো সময় দেখবে একমাত্র কৃষ্ণ নাম শুনতেই এত মধুর লাগে। ইস ইস, দেখো একদিন পরে খালি তোমাকে দেখেছে, তাতেই দেখো তুমি নিচ থেকে খালি উপরে আসলা, ও একেবারে পাগলের মতো তোমাকে দৌড়ছে। আগে আমি কালকেই তো পড়তে নিচ্ছি,
কালকে পড়তে নিছিলাম জানো, নখগুলো একটু ধার হইছে। হ্যাঁ খেলে খেলে দাঁড়িয়ে বান্ধা খেলতেছে। হুম তো মা দিল সন্ধ্যা, আর তার মধ্যে দুটো পার্সেল আসলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘরে পজিটিভ এনার্জি আনার জন্য একটা জিনিস অর্ডার করেছিলাম, তো সেটা তোমরা দেখলেও অনেকেই খুশি হবে এবং অনেকে নেবেও আমি জানি। তো সেটা তোমাদের সঙ্গে শর্টসে শেয়ার করবো, ঠিক আছে? আর হচ্ছে এদিকে ও লাইট নিয়ে এসছে বাড়ি থেকে, বললাম না বাড়ি থেকে টুকটাক জিনিস নিয়ে এসছে। দেখো আমাদের যে ঘরে লাগানো ছিল বড় বড় লাইট, দেখাও তো সামনে এদিকে একটু, ওই জন্য দেখাবে না? ওই দেখো লাইট গুলো দেখা যাচ্ছে সাদা সাদা, 3টা লাইট নিয়ে এসছে, কারণ এই মানে 3টা রুমের লাইট গুলো আমাদের পাওয়ার একটু কম, তো ওই জন্য বাড়ি থেকে লাইট বলেছিল তুমি যাচ্ছই যখন তো নিয়ে আসো। আর ওই বলছিল, আমি ভেবেছিলাম যে এখানে যদি হয় তাহলে এখানে দুটো বাল্ব কিনি, আর ওইগুলো তো বাড়িতেও লাগে, কারণ বাড়ি গেলে তো লাগে। তো এবার ও আমার থেকে বেশি হিসেবি, ও বাড়ি খুলে নিয়ে আসছে। বাড়ি থেকে খুলে নিয়ে আসছে কারণ হলো যখন যাবো তখন এই টুকটুকলা হয় একটু ছোট টুক, তাও যে ওই মানে 1.5 ঘন্টার সময় 2000 টাকা লাগবে এই বাল্ব কিনতে। শোনো, বাইরে থেকে দাঁড়াটা লাইট অফ করতে, বাইরে থেকে দড়ি খুলে ঘরে রেখে এসছে, লাইট নিয়ে এসছে, ঠাকুরের বাসন নিয়ে এসছে। দাও লাগিয়ে নাকি দেখা যায় না, এটা দেখা যাচ্ছে দুটো ইয়ে আছে, মানে ইয়ে খুব ইয়ে হয়েছে, মাকড়সার ঝুলে। ভয় লাগে, কত পুরানা। অনেক পুরানা, দেখি ভয় লাগে শোনো। আমি ভয় পেয়ে গেছি কিন্তু, হাত পড়লে কিন্তু তার কারেন্টের শর্ট। হ্যাঁ কিন্তু ওখানে কে হাত দেবে, বাড়িতেই তো কেউ হাত দেয়নি। হ্যাঁ বাহ, এই ঘরটা এখন দেখো আলোই আলো। দেখো তো এই লাইটের কোনো একদম ইয়েই নেই। এটা বন্ধ করলাম সুইচটা। গুড নাইট নিয়ে এসছো বলে বলছিলে? ও আচ্ছা, কারণ কি না বাড়িতে থাকলে ইঁদুরে মহাশয় সব শেষ করে তো। হ্যাঁ বেশ আলো। হ্যাঁ কিন্তু একটু ডাউন, হ্যাঁ উঁচু দিকে গেছে তো, ডাউন হয় না। একটু জাল কমাও, বলতেছি সুইচটা কমাও। আরে সুইচ কমাইতে বলি নাই, বললাম ওই বাল্বটাকে ধরে একটু টেনে নিচের দিকে ই করো না। ওটা হয় না, কেমন কে তার আর হবে, ঠিক আছে। এই যে বেশ ক্লিয়ার, তাই না? আরেকটা আছে, এটা কম, এটা কম আলো। হ্যাঁ এটা কেমন জানি চোখের মধ্যে ইয়ে হচ্ছে না, ধোয়ার জন্য না, ওই লাইটের জন্য চোখে মানে এমন হচ্ছে, কেমন ঝিরঝির হচ্ছে। এটা ভালোই আলো, এটা ভালো আলো, একটু নিচে হলে ভালো। এই ঘরটাও আলোকিত হয়েছে। দিয়ে দাও। অনলাইনে বাল্ব বিক্রি করবা তুমি? এত হিসেবে কবে থেকে হইলে রে? কি হিসাবই হয়েছে, আগে কি ওর হাত খোলা ছিল, মানে আমাকে ছাড়াই গেছে এখন। এটার আলো তো নাই, ধোয়ার জন্য। যে মা মাত্র সন্ধ্যা দিল। ধোয়ার জন্য ঘরটা একটু ইয়ে আছে। তো এই যে একটা জিনিস নিয়েছি, এটা তোমরা শর্টস ভিডিওতে দেখতে পারবে আমি কোথা থেকে কি নিয়েছি। পজিটিভ এনার্জি আনা, নেগেটিভ এনার্জি দূর করে। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।